পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। নির্বাচন না সংস্কার? নির্বাচনও দরকার আছে, সংস্কারও দরকার আছে। নির্বাচন হচ্ছে জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হয়, আর সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া, এটা চলবেই। তো বগুড়ার আইন অঙ্গনে সংস্কার কাজের স্থবিরতা, বিশেষ করে বগুড়ায়। তো আমরা এবার দেখি এই বগুড়াতে আইন অঙ্গনে কি কি সংস্কার কাজ দরকার, খুবই বাস্তবতা দরকার। আগে দেখে নেই আমাদের এই বগুড়ার আইন অঙ্গনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা জজ আদালতে কি পরিমাণ মানুষের আগমন এখানে ঘটে ন্যায় বিচার পাওয়ার জন্য। আইনজীবী, মক্কেল, জনগণ, সাধারণ জনগণ তারা কি পরিমাণ আদালতে ঢুকতেছে ন্যায় বিচারের জন্য। আগে সেই জনগণ দেখে নেই, তারপরের ধাপে আসতেছি সংস্কার কাজের বিষয় নিয়ে। এখন যে লোকগুলো দেখলেন, এগুলা লোক আসতেছে যাচ্ছে, তারা আইনজীবীর চেম্বারে রয়েছে বা সাইটে ঘোরাঘুরি করতেছে। আইনজীবীর চেম্বার, যে আইনজীবী বসবে মক্কেল নিয়ে, এরকম চেম্বার স্বল্পতার কারণে দেখেন এই ভিডিওতে টিন শেডের মধ্যে আইনজীবী মক্কেল বসে আছে, কি রকম পিড়াপিড়ি বা হুড়াহুড়ি লাগছে এখানে, বা কি রকম তাপ, উপরে টিন। আসলে এখানে কি সংস্কার কাজ করা দরকার নয়? এখানে যদি আইনজীবী একটা বার হয়ে থাকে, তাহলে কি সরকারের কোনো কি দান এখানে নাই? কোনো কি অনুদান সরকার দিতে পারে না? সরকার কি সহানুভূতি দেখাতে পারে না? অবশ্যই দেখাতে পারে। তো আগে দেখে নেই যে এই আইনজীবীরা মক্কেলের সাথে যে খোলা জায়গায় টিন শেডের এই গরমের মধ্যে বা বৃষ্টির মধ্যে হলে পানি পড়ে, এরকম একটা জায়গায় খোলা পরিবেশের মধ্যে যে বসে আছে, এই জিনিসটা কিরকম দেখায় সেটা একটু দেখেন, তারপরে আমি পরের বিষয়টা নিয়ে আসছি। যত মানুষজন দেখলেন সেই ভিডিওতে আমিও রয়েছি, আমিও কাগজপত্র দেখতেছি। এখন বিষয় হচ্ছে এই ভিডিও মাধ্যমে যে জনগণের এত চাপ দেখলেন, এখানে যদি চেম্বার ওয়াইজ করা হয়, সরকারি যদি কিছু অনুদান দেয়, তাহলে সেটা কেমন হয়? সেটা তো অবশ্যই ভালো হবে। কিন্তু বিষয় হচ্ছে যে চেম্বারটা যে হবে, সেই রকম বিল্ডিং কেমন সংস্কার কাজ করা দরকার, সেই সংস্কারের বিষয় দেখাচ্ছি। যে এই রকম ভাবে সরকার অনুদান দিলে, তাহলে সরকার অনুদান এই রকম বিল্ডিং এর সংস্কার কাজ হবে। সেই বিল্ডিং এর স্ট্রাকচার কিছু একটা নমুনা উদাহরণস্বরূপ দেখাচ্ছি, দেখেন। যেরকম স্ট্রাকচার দেখলেন, এইরকম যদি চেম্বার ওয়াইজ যদি বিল্ডিং হয়, সরকার যদি অনুদান দেয়, তাহলে সরকার অনুদান যদি হয়, তাহলে আইন অঙ্গন আরো পরিস্ফুটভাবে ফুটে উঠবে। এখন বিষয় হচ্ছে আইন অঙ্গনে যত মানুষ বিচার প্রার্থীর জন্য আসে, তারা এই পার থেকে জজ কোর্টে 4 তলা থেকে ওই পার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 10 তলা, মাঝখানে রাস্তা ক্রসিং করে 10 তলায় যেতে হয়। মানুষের যে মাথায় টেনশন থাকে, আর টেনশন যদি ঘোরপাস খায়, তাহলে আশেপাশে বাঁয়ে ডানে কে আছে সেটাও দেখার বিষয় থাকে না। রাস্তা দিয়ে কি পরিমাণ গাড়ি যাচ্ছে আর কি পরিমাণ মানুষ আসতেছে দেখেন। আমার কথা হচ্ছে, ওই পারে বিল্ডিং হচ্ছে সরকারের, এই পারে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিল্ডিং হচ্ছে সরকারের, রাস্তাটাও সরকারের। কিন্তু ঘটনা হচ্ছে, সরকার কার? সরকার কে? জনগণ যাকে ভোট দেয় সে হচ্ছে সরকার। তো সকল ক্ষমতার উৎসই জনগণ। তো জনগণের স্বার্থে যদি সরকারি পর্যায় থেকে অনুদান দিয়ে, এই যে ভিডিওতে এখন যেটা দেখছেন, সেখানে যদি ওভারব্রিজ করে দেয়, তাহলে মানুষের সুবিধা হবে। 4 তলা থেকে এই 10 তলা ওভারব্রিজে যাতায়াত করবে। তাহলে এই জনগণের সকল ক্ষমতার উৎস হচ্ছে সরকার, সরকারের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, অতপ্রত হয়ে জড়িত আছে। তাহলে জনগণের উদ্দেশ্যে সরকার কেন অনুদান নিয়ে এই সংস্কার কাজটা করে না? আমি এখন বলতে চাচ্ছি যে বিল্ডিং এর যেটা দেখালাম,
সে বিল্ডিং অনুদানের জন্য সরকার প্রত্যক্ষভাবে জড়িত থাকবে, অনুদান দিবে। পাশাপাশি এই ওভারব্রিজ যেটা দেখাচ্ছি কি রকম মর্মান্তিক, যে রাস্তার সাথে যাতায়াত অবস্থায় যে কোনো সময় দুর্ঘটনা লেগেই থাকে। তাহলে ওভারব্রিজ এটা হচ্ছে সরকারের সংস্কার কাজ। তো সংস্কার কাজের জন্য এই ভিডিওটা করা। আমরা চাই যে এই ওভারব্রিজ যেন হয়। তার পরবর্তী বিষয় আসতেছি যে এই তারপরের বিষয় যে এই জনগণ এই বিচার প্রার্থীর জন্য 10 তলা ওঠার পরে তখন কি অবস্থা হয় সেটা একটু দেখেন। এতগুলো লোক আসার কারণে 10 তলা বিল্ডিং সিঁড়ি দিয়ে তো আর সবাই যেতে পারে না। তো এখন দেখেন এই সিঁড়িতে, লিফটের সিঁড়িতে কি পরিমাণ মানুষের ভিড় জমে গেছে। সকাল 9টা থেকে ধরেন 11টা পর্যন্ত লিফটের মধ্যে উঠছে, দেখেন কেউ নামে না, মানে 1 ঘন্টা ধরে বসে দাঁড়ায় আছে। মানে হবে 10 জন, উঠছে 18 জন, কেউ আর নামে না, কেউ কাউকে সিরিয়ালও দেয় না। আমার কথা হচ্ছে যে এই লিফট এত ছোট, আইন অঙ্গনে 10 তলা বিল্ডিং লিফট এত ছোট, লিফট ইচ্ছা করলে বড় করা যায়। তো বড় করা লিফটের জন্য কি করতে হবে? বিল্ডিং এর আশেপাশে ক্যাপসুল লিফট আছে, সে ক্যাপসুল লিফট দিতে পারে। সেটা না হয়ে 2টা লিফটে আছে, মানুষের পিড়াপিড়ি কিরকম একটু দেখেন। এই পিড়াপিড়ি দেখার পরে পরবর্তী ক্যাপসুল লিফটের বিষয় নিয়ে আসতেছি, ওটা একটু দেখেন। যে লিফটের ভিডিও দেখলেন কিরকম পিড়াপিড়ি দেখছেন, নিজেই দেখছেন। এটা তো 2-1-1.5 মিনিটের দেখালাম। তো এরকম যদি বাস্তবতা হয় তাহলে সেই রকম টান থাকে। এখন আমি ভিডিও যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনি এই পাশ দিক দিয়ে ক্যাপসুল লিফট যাবে। এই ক্যাপসুল লিফট যদি এখান থেকে যদি উপরে পর্যায়ক্রমে যায় এই ক্যাপসুল লিফট, তাহলে এই 10 তলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের 10 তলা পর্যন্ত এই ক্যাপসুল লিফট দিলে এখান থেকেই সাধারণ জনগণ বা আইনজীবী আলাদাভাবে যেতে পারবে। এটাই হচ্ছে মূল বিষয়। ক্যাপসুল লিফট না হলে ইলেকট্রিক্যাল সিঁড়ি দিতে পারে, সেটার একটু ভিডিও দেখাচ্ছি, দেখেন। যে ভিডিও দেখলেন এটা হচ্ছে ক্যাপসুল লিফটের ভিডিও। ক্যাপসুল লিফট না হলে তাহলে ইলেকট্রিক্যাল সিঁড়ি দেখ। প্রাইভেট ক্লিনিকে, প্রাইভেট মার্কেটে যদি ইলেকট্রিক্যাল সিঁড়ি থাকে, তা আইন অঙ্গনে ইলেকট্রিক্যাল সিঁড়ি কেন থাকবে না? বাংলাদেশ উন্নয়নশীল দেশ বা উন্নত দেশের দিকে যাচ্ছে, তাহলে আইন মন্ত্রণালয় দৃষ্টি দিতে হবে, প্রধান বিচারপতি চিফ জাস্টিস দৃষ্টি দিতে হবে। তাহলে ইলেকট্রিক্যাল সিঁড়ি দেখ, সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ইলেকট্রিক্যাল সিঁড়ি মানুষ যাতায়াত করবে। ইলেকট্রিক্যাল সিঁড়ি কিরকম হবে, মানুষ সিঁড়ি দিয়ে যেভাবে উঠতেছে সেটা দেখেন। ওখানে ইলেকট্রিক্যাল সিঁড়ি দিলে পর্যায়ক্রমে ধাপ 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 উঠে চলে যাবে, যে কয়তলায় যায়। ক্যাপসুল লিফটে থাকলো, এই লিফটে থাকলো, ইলেকট্রিক্যাল সিঁড়ি থাকলে ইলেকট্রিক্যাল সিঁড়ি একটু দেখেন, মানুষ সিঁড়ি দিয়ে কত দূর 10 তলায় উঠে।
কোটায় আমি এসব মানুষ এখন আদালতে আসার পরে বিচার এর জন্য আদালতে এজলাসের সামনে সব দাঁড়িয়ে থাকে। ধরে নেন সকাল 10টা থেকে যদি 1টা পর্যন্ত একটা মানুষ 3 ঘন্টা এরকম দাঁড়িয়ে থাকে, তাহলে কষ্টটা কি রকম। এখন এতগুলো মানুষ কিভাবে দাঁড়িয়ে আছে বিভিন্ন আদালত প্রাঙ্গণের সামনে, সেই জিনিসটা আপনাদের দেখাচ্ছি যে প্রত্যেকটা এজলাসের সামনে কতগুলো করে পুলিশ মানুষ দাঁড়িয়ে আছে। কেউ সকাল 9টার দিকে যাচ্ছে, কেউ 10টার দিকে যাচ্ছে, তার কি মামলা সাক্ষী শেষ পর্যন্ত যদি হয় দুপুর 2টা 3টা পর্যন্ত দাঁড়িয়ে থাকা লাগে, বসার কোনো জায়গা নেই। তাহলে কতগুলো মানুষ আছে দাঁড়িয়ে আছে, এগুলো একটু দেখেন, দেখলে তার পরবর্তীতে আসতেছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ উঠেছে ভিডিও। দেখলেন কতগুলা মানুষ দাঁড়িয়ে আছে। এখন বিষয়টা হচ্ছে যে এসব মানুষের যদি বসার জায়গা করে দেওয়া যায় সাইড দিয়ে, তাহলে কেমন হয়। আগে আমি হেঁটে আসতেছি, একটা ফাঁকা ভিডিও করছি, সেই ভিডিওতে দেখেন যে ফাঁকা পুরাটাই, 2-5 দিক দিয়ে কিরকম বসার জায়গা আছে, এই পাশ দিয়ে এই পাশ দিয়ে যদি ব্রেঞ্চ দেওয়া যায় তাহলেই মনে করেন যে সবাই বসতে পারবে। সেই ফাঁকা জায়গাটা একটু দেখাচ্ছি, সেটা একটু দেখেন। ফাঁকা জায়গা যদি চেয়ার বা লম্বি সোফা দেওয়া যায়, হালকা 2 পাশ দিয়ে যদি দেওয়া যায়, তাহলে কতগুলা মানুষ বসতে পারবে। তবে এই বিষয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটু সংস্কার কাজ হয়েছে, এতে আমরা খুবই সাধুবাদ জানাই, খুব স্বস্তি প্রকাশ করছি। তবে যে পরিমাণ চেয়ার দেওয়া হয়েছে এটা পর্যাপ্ত পরিমাণ নয়, এবং মানুষের সুবিধার ক্ষেত্রে এটাও পর্যাপ্ত নয়। আমি সেই চেয়ার কয়টা আছে সেই চেয়ারের বিষয়টা দেখাচ্ছি। সাধুবাদ, এটা খুব ভালো উদ্যোগ। তবে আমি চাই এইরকম পুরোটা সংস্কার কাজ পুরোটাই হোক, পুরোটাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা জেলা দায়রা জজ আদালতে পুরোটা সাইড দিয়ে এরকম সোফা দেওয়া হোক। এটা খুবই ইম্পর্টেন্ট, সবগুলোই ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। কিছু চেয়ার দিয়েছে সংস্কারটা, সেটা একটু ভিডিও দেখাচ্ছি, দেখেন।
এখন যেটা দেখলেন সেটা হচ্ছে বিষয়টা হচ্ছে বগুড়া জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যে অ্যানালগ স্টাইলে যে ডাস্টবিন রয়েছে, এই ডাস্টবিনের আগে দেখেন 1 তলা থেকে 10 তলা পর্যন্ত চিফ জুডিশিয়ালের প্রতিটা সিঁড়ি কোনায় কোনায় এই অ্যানালগ স্টাইলে ডাস্টবিন আছে। ডাস্টবিনের আগে চিত্রটা দেখেন, তারপরে ভিডিওতে যেটা পরের তরফ যেটা নিয়ে আসতেছি তারপরে সেটার সাথে অ্যাডজাস্ট করে দেখাচ্ছি কি অবস্থা সেটা একটু দেখেন। সংস্কারের বিষয়টা হচ্ছে চলমান, সংস্কার থাকবেই। কোনো জিনিস আসবে, নষ্ট হবে, সেটা মেরামত হবে, এটা হচ্ছে সংস্কার। তো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যে এই অ্যানালগ থেকে ডিজিটালে যে ডাস্টবিন হয়েছে, এই ডাস্টবিনের বিষয়টা হচ্ছে সেটা নতুনভাবে প্লাস্টিকের এই ডাস্টবিন সেট করা হয়েছে প্রতিটা ফ্লোরে ফ্লোরে। সেই ডাস্টবিনগুলো দেখেন, পরিশেষে যে বক্তব্য সেটা ফিনিশিং দেওয়ার জন্য পরিশেষে বিষয়টা আসতেছে। সর্বোপরি তো দেখলেন, সব শেষ। পুরা বগুড়া জেলা দায়রা জজ আদালত, পুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সংস্কার কাজের বিষয় সার্বিক তুলে ধরা হয়েছে। আমার কথা হচ্ছে যে সংস্কার কাজ চলমান, যেহেতু মেরামত করতে হবে। 5 তারিখের আগেও যা, 5 তারিখের পরেও তাই আছে। আমার কথা হচ্ছে এই বগুড়াতে 5 তারিখের পর আইন উপদেষ্টা আসার উচিত ছিল,
আমার কথা হচ্ছে যে চিফ জাস্টিস আছে, ওনারা আসার উচিত ছিল, ওনারা ওখানে বসেই সংস্কারের কাজটা বাস্তবায়ন করতেছে। কিন্তু আসলে প্রত্যেকটা জেলা যে অ্যাডভোকেট বার রয়েছে বিচার প্রক্রিয়ার জন্য রয়েছে, এই বিচারের প্রক্রিয়ার জন্য আদালত অঙ্গনে তারা কি আসেনি। আর প্রথম কথা হচ্ছে চেম্বারের জন্য সরকার পর্যায়ে বরাদ্দ দিতে হবে, সেই বরাদ্দটা আসে নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে এই জেলা ও দায়রা জজ আদালত থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পর্যন্ত ওভারব্রিজ দরকার, যেটা আপনি ভিডিওতে দেখালাম। সেই ওভারব্রিজের জন্য বরাদ্দ সরকার দিতে হবে। সরকারের কোনো এখানে দায়ভার নাই বলে প্রকাশ পাচ্ছে। এখানে ডিসি বলে আমার জায়গা, এসপিও বলে আমার জায়গা, পৌরসভাও বলে আমার জায়গা। তাহলে বিষয় হচ্ছে জনগণের সকল ক্ষমতার উৎস যদি হয়, তাহলে জনগণের কাজের জন্যই সরকারের এই অনুদানটা দিতে হবে। পাশাপাশি যে ছোট জুতা লিফট হয়েছে, বিগত 15-17 বছরে যে লিফট হয়েছে, এই লিফট একদম ছোট, 8 থেকে 10 জন ওঠা যায় না। মামলার যখন প্রক্রিয়া কার্যক্রম শুরু হয়, তখন এখানে একদম 10-15-20 জন উঠে, যেটা আপনি ভিডিওতে দেখলেন। এখন বিষয় হচ্ছে ক্যাপসুল লিফট দিতে হবে। ক্যাপসুল লিফটের খরচ কত হবে? আনুমানিক সেটা 20-30 লাখ টাকা, 40 লাখ টাকা ক্যাপসুল লিফট দিতে পারে। পাশাপাশি যদি প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট ক্লিনিক, প্রাইভেট মার্কেটে যদি ইলেকট্রিক্যাল সিঁড়ি থাকে, যেমন আমার বগুড়াতে রানা প্লাজা, পুলিশ প্লাজাতেই ইলেকট্রিক্যাল সিঁড়ি রয়েছে, তাহলে আদালত অঙ্গনে, কোর্ট প্রাঙ্গনে কেন ইলেকট্রিক্যাল সিঁড়ি থাকবে না? বিষয় হচ্ছে আরো যে আদালতে যারা বিচার প্রার্থী যায়, ঘন্টার পর ঘন্টা দাঁড়া থাকে, আদালতের সামনে কোনো বেঞ্চ নাই, টেবিল নাই, বসার কোনো জায়গা নাই। এসব বসার জায়গাও করে দিতে হবে। বেঞ্চে বসা থাকবে, মাইক্রোফোন সিস্টেম করতে হবে, সামনে বক্স থাকবে, মামলা নাম্বার ডাকবে, আসামিদের ডাকবে, তারা বক্সে শুনবে, তারা আদালতে বিচার প্রার্থী যাবে। আদালতে কোনো কজ লিস্টে সিরিয়াল নাই, মামলা কখন দাখিল করলাম, সেই সিরিয়াল নাম্বার কয়টার সময় ধরবে, এরকম সার্বিক বিষয় দিক দিয়েই এই সংস্কার কাজ করা উচিত। সংস্কার কাজ যদি শুধু বসে থেকে বলে, তাহলে সংস্কার কাজ হয় না। সংস্কার কাজের বিষয় হচ্ছে জনগণের সামনে মুখোমুখি হয়ে সমস্যার সমাধানে সংস্কার কাজ করতে হবে। পরিশেষে যেটা বলতে চাই, ভিডিওর মাধ্যমে ভিডিও ভাইরাল হবে, লিঙ্ক যাবে, অনেক জায়গায় অনেক কপি যাবে। পরিশেষে যেটা বলতে চাই, বাংলাদেশের আইন অঙ্গনে সংস্কার কাজ স্থবিরতা, বিশেষ করে এই বগুড়ায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।